আজকে আমরা যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে সামন্ত্রিকের সূত্র। তো সামন্ত্রিকের সূত্রটা আসলে কি সেটা একটু আমরা দেখি। সামন্ত্রিকের সূত্র হচ্ছে যদি কখনো দুইটা রাশি একই বিন্দুতে ক্রিয়া করে, তো ধরলাম এই একটা রাশি এ বিন্দুতে ক্রিয়া করছে। এখন এ বিন্দু থেকে যদি একটা রাশির মান কিউ ভেক্টর আর একটা রাশির মান পি ভেক্টর হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই রাশির লব্ধিটা আর দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের সামন্ত্রিকের সূত্র। এটার দ্বারা আমরা এই সামন্ত্রিকের হচ্ছে যে লব্ধির মান প্রকাশ করব এবং থিটা মানে এই যে কোণ কি কোণ তৈরি করবে ভূমির সাথে সেইটা তৈরি করবে। তো সেটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে, একটি সামন্ত্রিককে বর্ধিত করা। এই বর্ধিত অংশের উপরে সি বিন্দু হতে লম্ব অঙ্কন করব। তো এই বিন্দুর নাম দিলাম এন। এখন আমাদের যে কাজটি হবে এই আর এর মানটা বের করা। তো এই আর এর মানটা যদি আমরা বের করতে চাই, এই আর এর মানটা বের করতে গেলে আমরা কি করব? এই আর এর মানটা বের করতে গেলে আমাদের এখানে দেখেন একটা ত্রিভুজ আছে এ সি এন, একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? যেহেতু সি থেকে এন এর উপরে লম্ব এঁকেছি, সেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ মানে এখানে অঙ্কনটা কি হবে যে সি হতে আপনার এ বি এর বর্ধিত অংশ, এ বি এর বর্ধিত অংশ এন এর উপর লম্ব। তো এই হচ্ছে বিষয়। এখন সি হতে এ বি এর বর্ধিত অংশ এন এর উপরে লম্ব। তো লম্ব আঁকলে আমরা সেটা এঁকেছি সি এন। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি এন হতে, ত্রিভুজ এ সি এন মানে এ সি এন হতে, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এ সি স্কয়ার ইকুয়াল টু এ এন স্কয়ার প্লাস সি এন স্কয়ার। তো আমরা এটা তো লিখতে পারি সমকোণী ত্রিভুজ থেকে, পারি না? এখন এই জায়গায় দেখেন এ সি সমান সমান কি আর এই মানটা জানি, এ বি সমান সমান এ এন সমান সমান কি এই মানটা কি জানি, বাট এ বি সমান সমান যে কিউ এই মানটা কিন্তু আমরা জানি। আবার এই যে সি এন সমান সমান সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদের এই মান দুইটা বের করতে হবে। তো তার আগে আমরা এই এ এন সমান সমান কি হয় সেটা একটু দেখি। এ সি স্কয়ার ইকুয়াল টু এ এন মানে এ বি প্লাস বি এন এর হোল স্কয়ার প্লাস সি এন স্কয়ার। বোঝা গেল বিষয়টা? এই পুরো অংশ সমান সমান এইটুকু যোগ এইটুকু, ক্লিয়ার? তো এ বি সমান সমান কিউ জানি। এখন আমার জানা নেই দেখেন এই অংশের মান বি এন আর সি এন, এই অংশ দুইটার মান আমরা জানি না। এখন এই অংশ দুইটার মান আমাদের বের করতে হবে। তো এই অংশ দুইটার মান আমরা কিভাবে বের করব? দেখেন এখানে আরেকটা ত্রিভুজ সি বি এন, আরেকটা ত্রিভুজ আছে। এই ছোট ত্রিভুজ থেকে আমরা বি এন এবং সি এন এই দুইটা অংশের মান বের করে নিই। তো তাইলে আমরা সেই কাজটাই করছি। ত্রিভুজ সি বি এন হতে ত্রিভুজ সি বি এন হতে আমরা কি করব? সি বি এন আমার লাগবে বি এন। তো দেখেন যখন বি এন ফেলাবো আমরা আরেকটা জিনিস জানি, এখানে একদম প্রথমে লম্ব আঁকি, এরপরে আরেকটা জিনিস লিখে নিব। যেহেতু এটা সামন্তরিক সেহেতু পি এ সমান্তরাল সি বি, তাই নয় কি? পি এ সমান্তরাল সি বি, তার মানে পি এ সমান্তরাল সি বি যদি হয়, অতএব অথবা আমরা একবারেই লিখে দিতে পারি পি এ সমান সি বি, কারণ এটা সামন্তরিক। যেহেতু পি এ সমান সমান সি বি, তাহলে এটা সমান সমান এটা যদি পি ভেক্টর হয় এটাও কি পি ভেক্টর, তাই নয় কি? তো এখন এই যে জিনিসটা ত্রিভুজ সি বি এন হতে মানে এই ত্রিভুজ হতে সি বি এন, এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ হতে সি বি স্কয়ার ইকুয়াল টু কি হবে? না সরি, আমরা সি বি স্কয়ার না, আমরা এখানে কোণের অনুপাত নিব। দেখেন
কোণের অনুপাত দিতে গেলে কি করতে হবে? এই পুরো কোণের পরিমাণটা ধরলাম আলফা। যদি পুরো অংশের কোণের পরিমাণ আলফা ধরি তাহলে এই কোণের পরিমাণ আলফা। তার কারণ কি? এটা পি এ সমান্তরাল সিবি, তাই না? যেহেতু পি এ সমান্তরাল সিবি, সুতরাং আমরা এই জায়গাটাই আপনাদের লিখে নিব যে সামান্তরিকের পি এ সমান্তরাল সিবি। অতএব এটা যেহেতু সমান্তরাল এবং সামান্তরিক, সেহেতু কি পি এ সমান সিবি এবং কোণ পি এ বি সমান কোণ সিবিএন। কোণ পি এ বি সমান সিবিএন, মানে এই কোণটা আলফা কোণটা সমান এই কোণটা। তার কারণ আমরা জানি যে যদি কোনো দুইটা বাহু পরস্পর সমান্তরাল হয় তার বাইরে যে কোণ দুইটা থাকে সেই দুইটা সমান্তরাল। এখন আমরা যে কাজটি করব যে এই আলফা কোণ সমান সমান কি সেটা বের করব। তার মানে আমরা ওইটা যেহেতু পি ধরছি, এটা সমান সমান পি এ ইকুয়াল টু সিবি ধরছি, তাহলে এটা যদি পি হয় এটা কি হবে? পি ভেক্টর। তো আমরা এখন সেই কাজটি করব। ত্রিভুজ সিবিএন হতে আমার প্রথমে আমরা বিএন ধরবো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান কি? কস। তাহলে আমরা ধরবো cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি? বিএন আর অতিভুজ কি? সিবি। তার মানে এখানে বিএন ইকুয়াল টু সিবি cos আলফা। সিবি সমান সমান কি? সিবি সমান সমান পি, তাহলে পি cos আলফা। আশা করি বোঝা গেছে। তো এই বিএন এর মান বের হয়ে গেছে। এবার আবার সিএন এইটার মানটা আমরা কিভাবে বের করব? সিএন সমান সমান এটা কি? লম্ব। তো লম্ব সমান সমান সরি আমরা এখানে যদি কোণের অনুপাত ফেলাই তাহলে এটা কি হবে? যে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা, তাই না? তাহলে এখানে সাইন থিটা ফেলাবো, সাইন আলফা, এখানে থিটা সমান সমান আলফা। তাহলে লম্ব কি? সিএন বাই বিসি। তাহলে এখানে সিএন সমান সমান কি হবে? বিসি সাইন আলফা। বিসি সমান সমান কি? বিসি সমান সমান পি, তাহলে পি সাইন আলফা। এখন আমার এটাকে একটা নাম্বারিং করে রাখবো। তো এখানে দেখেন সিএন এর মান বের করেছি, বিএন এর মান বের করেছি, আর এই দুইটার মান আমরা আগে থেকেই জানি। তো যেহেতু জানি সেহেতু আমরা এখন 1 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে দিই। তো এখানে লিখলাম 1 নং হতে যে সমীকরণটা আছে সেটা আমরা এখন ওখানে বসিয়ে দেব। এসি স্কয়ার ইকুয়াল টু এবি প্লাস বিএন হোল স্কয়ার, এরপরে প্লাস সিএন স্কয়ার। এখন এটা কি? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। তো আমরা সেই জন্য এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস 2 ইনটু এবি ইনটু বিএন প্লাস বিএন স্কয়ার প্লাস সিএন স্কয়ার। মানে এই যে পুরো অংশটুকু জাস্ট এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিচ্ছি। এখন এসি সমান সমান কি? আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দেব। এ সি সমান সমান কি? আর, তাই এখানে আর স্কয়ার। এরপরে এ বি সমান সমান কি? কিউ, তাহলে কিউ স্কয়ার। এখন এখানে এ বি সমান সমান কিউ, এরপরে 2 প্লাস 2 কিন্তু এ বি সমান সমান কি? কিউ, কিন্তু বিএন সমান সমান বিএন। এখানে দেখেন বিএন এর মান বের করেছি পি cos আলফা, এখন বিএন সমান সমান আবার কি? পি cos আলফা স্কয়ার। ওকে, এরপরে সিএন সমান সমান যে লম্ব দূরত্ব,
তো সেটা আমরা বের করেছি পি সাইন আলফা প্লাস পি সাইন আলফা। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আর স্কয়ার ইকুয়াল টু আমরা কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস পি স্কয়ার, এখানে একটা বর্গ দিতে মিস্টেক হয়ে গেছে, যেহেতু বর্গ আছে সব বর্গ দিয়ে দিলাম, পি স্কয়ার ইনটু cos আলফা প্লাস sin আলফা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার। মানে এটা পি এর হোল স্কয়ার মানে কি এইটারও স্কয়ার আছে এটারও স্কয়ার আছে, সেজন্য আমরা এই পি স্কয়ার এখান থেকে কমন নিয়েছি, তাহলে থাকে কি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, তাই না কি? তাহলে এখানে r সমান সমান কি রুট ওভার পি স্কয়ার, এখানে দেখেন পি স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান সমান কি 1 না? তো সেই 1টা আমরা বসিয়ে দিছি, তো এখানে যে সেই 1 বসিয়ে দিয়েছি তাহলে থাকছে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই সেই কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? তো এই সেই প্রমাণ আর এর মানটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব যে এইটার যে থিটার মান সেটা বের করব। তো থিটা সমান সমান tan থিটা সমান সমান কি দিক বের করতে বলে, আমার লব্ধের মানটা বের হলো। এখন যদি আমার দিক বের করতে বলে তাহলে কি করব, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো tan থিটা লম্ব সমান সমান কি cn বাই ভূমি কোনটা an, তাহলে an সমান সমান ab, তাহলে আমরা এখানে লিখছি cn বাই ab প্লাস an। তাহলে cn সমান সমান কি আছে p sin আলফা বাই ab সমান সমান আছে কি q, সেই q বসাচ্ছি, আর an সমান সমান কি আছে an না an সমান সমান ab প্লাস bn, এখানে হবে bn। তাহলে bn সমান সমান কি আছে p cos আলফা, p cos আলফা, এই হচ্ছে আরেকটা। তো এখন বিষয় হচ্ছে যে এখানে হয়েছে q cos আলফা বাই p প্লাস q sin আলফা, বাট আমার এখানে বের হয়েছে p sin আলফা বাই q প্লাস q cos আলফা। তো এই যে জিনিসটা এখানে বিষয় হচ্ছে আমাদের বাহু ধরার উপরে ডিপেন্ড করে, এটা আপনি যেটা বাহু ধরবেন সেটাই বের হবে। কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যদি q cos আলফা হয় এখানেও অবশ্যই q sin আলফা হবে, ওকে? আদারওয়াইজ কিন্তু আমাদের এই জিনিসগুলো মিলবে না। আচ্ছা, এখানে হচ্ছে cn সমান সমান, আচ্ছা ভিডিওটা ইয়ে করে